বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাটোয়া ডাঁটা চচ্চড়ি করে দেখাবো। আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে কিন্তু। আর এই কাটোয়া ডাঁটা করতে আমি কী কী নিয়েছি দেখো। আমি কাটোয়া ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু, কুমড়ো। এটা দিয়েই আজকে করবো। আর এই যে বড়ি আছে। আর এটা মশলা কী হবে দেখো। এই যে বন্ধুরা, পোস্ত আছে, সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আজকে কাটোয়া ডাঁটা চচ্চড়ি করবো। আর এই কাটোয়া ডাঁটা চচ্চড়ি খেতে গরম ভাতে দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই করে খেও। আমি রান্নাটা শুরু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে মশলা বেটে নেবো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে সর্ষেটা কাটোয়া ডাঁটা চচ্চড়ি করার জন্য কী নিলাম মশলা দেখো। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছু তো আমি কাটোয়া ডাঁটা যখন রান্না করব তখন দেবো। এই যে বন্ধুরা দেখো, তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকেই। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি। এই যে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। ভেজে তুলে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হলে আমি প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে আমি সবজিগুলো দেবো। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা মোটামুটি হয়ে গেল। এবার এই যে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল করে ভাজা হলে তারপর আমি কুমড়ো, বেগুন সব দেবো। বন্ধুরা দেখো, আমার লাল করে ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু একসাথেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব আমি একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, অল্প করেই হলুদটা দিলাম। আমি 1 চামচের মতো নুন দেবো।